জনগণের সাথে আমাদের ইন্টারাকশন বেড়েছে, তারা আমাদের বুঝতে পারার সুযোগের কারণে জনমত জামাতের অনুকূলে আসছে। এটা দেশি বিদেশি কূটনীতিক এবং সারা দুনিয়ার আগ্রহ বেড়ে যাওয়ার একটা কারণ হতে পারে। আমি ইলেকশনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না সরকারের সিদ্ধান্তের কারণে, এবং জাতীয় সংসদ নির্বাচনের প্রতীকের তালিকা থেকে নৌকা প্রতীকটাও বাদ দেওয়া হয়েছে। এটা অফিসিয়ালি ইলেকশন কমিশন ঘোষণা করেছে। ফলে দলগত ইলেকশনে তো কোনো সুযোগ অন্তত এই ইলেকশনে জনগণও চায় না। মহান আল্লাহ তাআলার উপরেই ভরসা, আর জনসমর্থন হচ্ছে আমাদের নিচের শক্তি। জনগণের তো যে কোনো ধরনের ভাবনার অধিকার আছে, এটা আমরা এটাকে ভালোভাবেই দেখি। তবে কূটনীতিকদের আগ্রহ যে বেড়েছে জামাত ইসলামী সম্পর্কে, জামাত ইসলামী জনগণের সাথে জামাত ইসলামীর যে সম্পর্ক। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দেশ গঠনের ব্যাপারে জামাতের যে অঙ্গীকার, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল, জনগণের মধ্যে যে সমস্ত উৎসাহ উদ্দীপনা, সব মিলিয়ে রাজনীতি 16 বছরে তো জনগণের কাছে আমরা যেতে পারিনি, আমাদেরকে যেতে দেওয়া হয়নি। তো এখন তো আমরা একটা বাধাহীন রাজনৈতিক সাংবিধানিক অধিকার আমরা অ্যাভেল করতে পারছি, যে কারণে জনগণও আমাদের মেসেজ পাচ্ছে, শুনতে পাচ্ছে, বুঝতে পারছে। ফলে জনগণের সাথে আমাদের ইন্টারাকশন বেড়েছে, তারা আমাদের বুঝতে পারার সুযোগের কারণে জনমত জামাতের অনুকূলে আসছে। এটা দেশি বিদেশি কূটনীতিক এবং সারা দুনিয়ার আগ্রহ বেড়ে যাওয়ার একটা কারণ হতে পারে। তো আমাদের কূটনীতিকরা যে আমির জামাতের সঙ্গে দেখা করছেন এবং খুব ব্যাপক হারে সাক্ষাৎ করছেন, এটা এই আগ্রহেরই একটা প্রমাণ। এটা মানুষের আগ্রহ হতেই পারে, এটা দোষণীয় নয়।